আজকে আলু দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা সকালে বানিয়ে রাত্রির পর্যন্ত চলে যাবে। মানে সকালে ব্রেকফাস্টে যদি বানাও তাহলে রাতে ডিনার পর্যন্ত চলে যাবে। কমন একটা রেসিপি, কিন্তু এই রেসিপিটি বানানোর সময় অনেকেরই কিন্তু রেসিপিটি পারফেক্টভাবে হয় না। কেন হয় না, কী জন্য হয় না, আর কিভাবে করলে রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে, আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি আলুর পরোটা। আলুর পরোটা বানানোর সময় অনেকে কিন্তু পুর বেরিয়ে যায়, ফেটে যায়, ভালোভাবে ভাজাও যায় না। কিন্তু একবার আমার পদ্ধতিতে বানালে প্রত্যেকটা আলুর পরোটা তেল ছাড়াই ফুলকো ফুলকো ফুটবলের মতন তৈরি হবে। চলো তাহলে দেখে নাও আজকের এই দারুণ স্বাদের আলুর পরোটা রেসিপি। পারফেক্ট আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমরা আটা মেখে নেব। এখানে আমি শুধুমাত্র গমের আটাই ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো। যেহেতু আজকে একদম হেলদিভাবে বানাবো তাই আটা দিয়েই আলুর পরোটাটা বানাবো। এখানে আমি 2 বাটি পরিমাণে আটা নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে আটাটা মেখে নিতে হবে। ঠিক দেখো, এইরকম নরম ডো তৈরি করতে হবে। খুব বেশি কিন্তু শক্ত করে মাখলে হবে না। বাড়িতে রুটি বানানোর জন্য আমরা ঠিক যেরকমভাবে আটা মাখি, আলুর পরোটা বানানোর ক্ষেত্রেও কিন্তু সেইভাবে আটাটা ভালো করে মেখে নিতে হবে। এরপর ওপর থেকে আরও 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে একটুখানি আটার গায়েতে ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমরা চাপা দিয়ে এটাকে সাইড করে রেখে দেবো। ততক্ষণে আটাটা সেট হয়ে যাবে। এবার আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 6টা গোটা শুকনো লঙ্কা, 2 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা জিরে। এবার শুকনো লঙ্কা, গোটা ধনিয়া, গোটা জিরে এখন আমরা একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে সুন্দর করে গুঁড়ো করে রাখবো। এরই সাথে আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে মৌরিটাকেও এখন আমরা একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সেটাকে একসাথেই আমরা গুঁড়ো করে রাখবো। যদি আমরা ধনিয়া বা গোটা জিরের সাথে মৌরি দিতাম, অনেক সময় কি হয়, মৌরিটা পুড়ে যায়, বেশি ভাজা হয়ে যায়, যার ফলে ফ্লেভারটা একদম থাকে না। সেই জন্য আমি মৌরিটাকে আলাদা করে ভেজে নিলাম। তো মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে একসাথে গুঁড়ো করে রাখবো। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ আলু। এখানে আমি 5টা আলু আগে থাকতেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুটা খুব সুন্দরভাবে মাখা হয়। তোমরা চাইলে হাত দিয়েও চটকে মেখে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে দেখবে আলুর মধ্যে দলা থেকে যায়। আর যদি আলুর মধ্যে দলা থেকে যাবে তাহলে পরোটাগুলো বেলার সময় ভালোভাবে বেলাও যাবে না, ফেটেও যেতে পারে। তো আলুটাকে এইভাবে গ্রেট করে নিলে সব থেকে ভালো হবে। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে ফ্রাই প্যানের মধ্যে বড় চামচে 2 চামচ সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো রসুন আর 1 টেবিল চামচ কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর রসুনটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে চপ করে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং 1/4 টিস্পুন। যদি তোমরা হিং অপছন্দ করো তাহলে স্কিপ করতে পারো, তবে হিং দিলে কিন্তু ফ্লেভারটা আর টেস্টটা খুব ভালোই আসে। হিং দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর এরই সাথে আমরা দিয়ে দিলাম মৌরি গুঁড়ো, যেটাকে আমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। মৌরি গুঁড়ো দিলে আলুর পরোটার টেস্ট কিন্তু দারুণ আসে। তোমরা অবশ্যই একবার এইভাবে মৌরি গুঁড়ো দিয়ে বানিয়ে দেখো, স্টাফিংয়ের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। এরপর সব কিছু মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে সিদ্ধ করে মেখে রাখা আলু দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, আর লো ফ্লেমে খুব ভালো করে আমরা আলুটাকেও মিশিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে নুনটা একটু কম লেগেছিল বলে আমি অল্প সামান্য আরও একটু নুন অ্যাড করে দিলাম। আচ্ছা, এই সময় কিন্তু তোমরা একটু কালো নুন বা বিট লবণও ব্যবহার করতে পারো, যেটা আমার কাছে ছিল না, তো আমি সেই জন্য দিইনি। আমি বাড়িতে যখনই আলুর পরোটা বানাই আমি একটু হলেও বিট নুন বা ব্ল্যাক সল্ট কিন্তু ব্যবহার করি, এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসে স্টাফিংয়ে। এরপর আরও একটু ভাজা মশলা ওপর থেকে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটাও খুব ভালো আসবে ভাজা মশলার। আর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো। একটু লেবুর রস বা আমচুর পাউডার দিলে স্টাফিংয়ের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। আর দিয়ে দিচ্ছি আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। এবার সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আলুর পুর কিন্তু আমাদের রেডি।
এবার আমরা একটা প্লেটের মধ্যে রেখে এটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ স্টাফিংটা ঠান্ডা হচ্ছে অন্যদিকে একটা আমরা চাটনি বানিয়ে দেবো। এই চাটনিটা কিন্তু এই আলু পরোটার সাথে দারুণ লাগে খেতে। তো কিভাবে বানাচ্ছি দেখে নাও। ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ গোটা ধনিয়া আর 1 চামচ গোটা জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা একটুখানি ড্রাই রোস্ট করব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 3টে রসুন, 3 কোয়া রসুন দিয়ে এখন আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে খুব ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এতে করে রসুনের যে কাঁচা একটা গন্ধ সেটাও থাকবে না, দারুণ একটা ফ্লেভার আসবে এই চাটনির মধ্যে। আচ্ছা, অন্যদিকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা আম। যেহেতু এখন আমের সিজন, আম দিয়ে চাটনি করলে ভীষণ ভালো টেস্ট লাগে। তো আমটা প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি একদম ছোট্ট একটা পেঁয়াজ, সেটাকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর যে মশলাটা আমরা ভেজে রাখলাম মানে গোটা ধনিয়া, গোটা জিরে, শুকনো লঙ্কা, রসুন, সেটাকে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটে মতন একটু চিনি আর অল্প সামান্য জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। জলের পরিমাণ কিন্তু বেশি দেবে না, যেহেতু পেঁয়াজ পেস্ট হবে তা থেকেও যেমন রস বেরোবে, সেই জন্য জল খুব বেশি দেওয়ার দরকার নেই। এরপর একটা বাটির মধ্যে আমরা এই আমের চাটনিটা নিয়ে তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আমের চাটনি তো আমাদের রেডি। পরোটার সাথে দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। এবার দেখো এদিকে আটাটাও আমাদের 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। 15 মিনিট পর আটাটা আমি একবার ভালো করে আরও একবার মেখে নিলাম। তারপর এখান থেকে লেচি কেটে নেব। আটার লেচি কেটে নেওয়ার পর এরপর কিচেন স্ল্যাবটা ভালো করে মুছে নিয়ে তার উপরে কিছু শুকনো আটা ছড়িয়ে দিয়েছি। এরপর একটা আটার লেচি নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বাটির মতন শেপ দিয়ে নেবো। তারপর আলুর যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এই পরোটার মধ্যে ভরে দেব, দিয়ে একটা সাইড থেকে অন্য একটা সাইডে এইভাবে এনে মুখের দিকটা দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে পরোটাগুলো বেলার সময় ফেটে যেতে পারে যদি মুখটা ভালো মতন না বন্ধ হয়। তোমরা এইভাবেও করে নিতে পারো। আরও একটা প্রসেস তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমি ঠিক ভিডিওতে যেরকমভাবে দেখাচ্ছি, একটা সাইড থেকে অন্য একটা সাইডে এইভাবে নিয়ে আসবে। প্রথমে নিয়ে এসে মুখের দিকটা এইভাবে জড়ো করে নেবে একসাথে। করে নেওয়ার পর তোমরা কি করবে, এই যে মুখের দিকে এই যে অংশটা মানে এক্সট্রা যে আটাটা সেটাকে এইভাবে বাদ দিয়ে দেবে। তারপর হাতের মধ্যে ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে নেবে। ব্যাস, এইভাবেও কিন্তু তোমরা করে নিতে পারো। এখন আলু পরোটা বানানো জলের মতন সহজ, ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো। একই রকমভাবে কয়েকটা পরোটা আমি প্রথমে রেডি করে নেব। এরপর কিচেন স্ল্যাবে অল্প সামান্য আটা ছড়িয়ে একটা একটা করে পরোটা আমরা বেলে নেব। বেলার সময় কিন্তু একদম হালকা হাতে পরোটাগুলো বেলতে হবে, খুব বেশি প্রেস করে বেলা যাবে না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। দেখো ফ্রেন্ডস, এই যে দেখো একটা পরোটা কিন্তু আমাদের বেলা হয়ে গেছে। খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি কিন্তু মোটাও নয়। এবার সরাসরি পরোটাগুলো আমরা ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে প্রথমে আমরা পরোটাটা দিয়ে দিলাম। একটা সাইড হয়ে যাওয়ার পর অপর সাইডটা উল্টে দিয়েছি। আমরা কিন্তু এখন তেল বা ঘিয়ে ব্যবহার করছি না। প্রথমে শুকনো অবস্থাতে দুটো সাইড ভালো করে একটু কুক হয়ে যাওয়ার পর ওপর থেকে এবার আমরা 1 চামচ করে ঘি দিয়ে খুব ভালো করে পরোটাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একটা সাইডে ঘি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারো। আর পরোটার ওপরে ঘি বা তেল দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাবে পরোটাগুলো একদম পুরো ফুলকো ফুলকো ফুটবলের মতন ফুলে উঠবে। এত সুন্দর পরোটা, এতটুকুও পুর বেরোবে না, প্রত্যেকটা পরোটা এইভাবেই ফুটবলের মতন ফুলবে। তো দেখো একটা পরোটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। একই রকমভাবে সবকটা পরোটাই আমরা ভেজে নেব। ফ্রেন্ডস, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি আজকের এই আলু পরোটা রেসিপিটি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে কিন্তু একদমই ভুলো না। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, কারণ আমি এরকমই সহজ আর ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর যে রেসিপি আমার ভালো মনে হয় সেই রেসিপিটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের আলু পরোটা রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো আমাদের বাড়ির জলখাবারটা তো রেডি, তো তোমরাও দেরি না করে
তো তোমরাও দেরি না করে রবিবারের সকালে এইভাবে আলুর পরোটাটা বানিয়ে নাও, দেখবে পরিবারের সকলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যাদের পরোটা বানানোর সময় ফেটে যায় তারা যদি এইভাবে বানাও, দেখবে প্রত্যেকটা পরোটা একদম ফুটবলের মতন ফুলবে। আর কখনোই আলুর পরোটা বানানোর সময় পরোটাগুলো ফাটবে না। সকালের জলখাবারে এইরকম আলুর পরোটা থাকলে বাচ্চা বড় সবাই খুশি। একটা পরোটা আমি তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি, দেখো ফ্রেন্ডস, ভেতর পর্যন্ত দেখো পুরে ঠাসা। তো দেরি না করে তোমরাও চটজলদি বানিয়ে নাও। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না। তাহলে আজ আসি, টাটা।